শুরু করে দিয়েছেন, তো এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে টোটাল মিটিংয়ের যে আলোচনা সেটা হচ্ছে আমরা বিভিন্ন প্রফেশন চয়েস করি। এখন এই বিভিন্ন প্রফেশনে কি সুবিধাগুলি দিচ্ছে কিসের বিনিময়ে, আর ডিএক্সএন থেকে আমাদের কি দিচ্ছে কিসের ঘরে, এই বিষয়টা আমরা একটু জানবো। কারণ আমাদের প্রত্যেকটা মানুষই কেউ চাকরি চয়েস করতেছি, কেউ ব্যবসা চয়েস করতেছি, কেউ প্রবাসে আসাকে চয়েস করতেছি, আর পক্ষান্তরে আমরা ডিএক্সএনকে চয়েস করছি। ওদের সাথে আমাদের পার্থক্য কি, ডিফারেন্সটা কি, ওই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার পর আপনি বুঝতে পারবেন যে কেন র্যাঙ্ক চয়েস ডিএক্সএন বা ডিএক্সএন কেন করবেন, বা ডিএক্সএনে আপনার আসার উদ্দেশ্য প্ল্যানিং সব কিছু সাথে জানতে পারবেন। তো আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ মোত্তাকিন, আমার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ভৈরব থানা। আমি বিগত 10 বছর যাবৎ কাতারে আছি এবং ডিএক্সএন সিস্টেমের সাথে আলহামদুলিল্লাহ 5 বছর রানিং কন্টিনিউ। ছোট্ট একটা পদবি আছে, সবাই জানেন, শাকিল ভাই বলে গেছেন। তো চলেন আজকে আমরা প্রোগ্রামে চলে যাই সরাসরি এবং স্টার্ট করি আজকের এই প্রোগ্রাম। তো আজকের এই প্রোগ্রাম স্টার্টের শুরুতে একটা স্লাইড আপনারা দেখতে পারতেছেন, সেখানে চাকরির জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ক্লিয়ার কিনা? আপনারা আমার সাথে একটু থাকবেন। যদি প্রশ্নবোধক কোনো কথা আসে অবশ্যই জানাবেন, কারণ আপনি যে মিটিং শুনতেছেন এই বিষয়গুলো কিন্তু আমার জানা দরকার। আপনি যে একজন শ্রোতা, আপনি যে শুনছেন, দেখবেন যারা ওয়াজ করে একটু পর পরে কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির নিয়ে একটা আপনাদেরকে বলায়। তো আপনি যে মিটিং এ আছেন বা আপনি যে ওয়াজ মাহফিলে আছেন, এটা তারা দেখে আসলে আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন। তো আজকের এই মিটিং এর যে সময়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। আপনি পারতেন বাইরে গিয়ে ঘোরাঘুরি করতে, পারতেন বন্ধু বান্ধবদের সময় দিতে, বা পারতেন আপনি রুমে বসে কাটাতে, কিন্তু ওইভাবে সময় না দিয়া আপনি এখানে আসছেন কিছু কথা শোনার জন্য। ওই কিছু কথা থেকে যদি আপনি কিছু নাই নিতে পারেন, তাহলে আজকের এই মিটিং এ সময় দেওয়া লস। এর জন্য কি করতে হবে, আমাদেরকে মনোযোগ সহকারে কথাগুলি শুনতে হবে। আমি আপনাদেরকে বেশি বিরক্ত করবো না, মাত্র 40 থেকে 45 মিনিট সময় আপনাদের সাথে থাকবো। এই 45 মিনিট সময় আপনি একজন স্টুডেন্ট হিসেবে থাকেন। আমি হতে পারি আপনাদের অনেক জুনিয়র, আমি বয়সের ক্ষেত্রে বা ট্যালেন্টের ক্ষেত্রে বিভিন্নভাবে আপনাদের অনেক জুনিয়র, কিন্তু ডিএক্সএন সিস্টেম মোটামুটিভাবে আমি বলতে পারি আপনাদের একটু আগে আসার কারণে হয়তো বা আপনাদের সাথে একটু ভালো কিছু জানি, বা আমি যে 5 বছর কিছু বিষয় জানছি, এই জানা বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো আপনি যদি আজকে একজন স্টুডেন্ট হিসাবে এখানে বসেন, তাহলে শিক্ষা অর্জন করতে পারবেন। আপনার ছেলে ইমাম, এখন আপনার ছেলে ইমাম, সে যেভাবে নামাজ পড়াইতেছে আপনি কিন্তু সেটাই ফলো করতে হবে। যদি আপনি বয়সে বড় হন, আপনি ওই জায়গায় কিন্তু বলতে পারবেন না যে তুই এভাবে সূরা বলতেছিস কেন, তুই বলতেছিস কেন, আপনি তাকেই ফলো করতে হবে। জাস্ট আজকে আপনি এখানে আয়সা বসছেন, আপনি একজন স্টুডেন্ট, এবং আমাকে আপনি একটু টিচার হিসেবে নিতে পারেন 40 মিনিটের জন্য। এই 40 মিনিটে আমি আপনাদেরকে কিছু বিষয় ধারণা দেবো, যে ধারণাগুলো আপনারা পাওয়ার পরে হয়তো বা ডিএক্সএন রিকোয়েস্ট আপনাদের কাছে ভালো লাগতে পারে। তাহলে আমরা এখানে সর্বপ্রথম যে টপিকটা নিয়ে আসছি, আজকে আমাদের টপিকের নাম হচ্ছে ডিএক্সএন বেস আদার ওয়ার্ক। ডিএক্সএন থেকে আপনি কি পাবেন, অন্যান্য কাজ থেকে কি পাবেন, ডিএক্সএন এ কি দিয়ে কি নেবেন, অন্যান্য কাজে কি দিয়ে কি নিচ্ছেন। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের, যখন আমরা ছোট থাকি, আমাদের অভিভাবকদের সর্বপ্রথম যে মাইন্ডটা আসে সেটা হচ্ছে আমার ছেলেকে চাকরি করাবো। এটা আসে কিনা? আপনি ছোট থাকতে আপনার অভিভাবক, আপনার গার্জিয়ান, তারা যে জিনিসটা মাইন্ডে নিয়ে আসে, থিঙ্কিং এ নিয়ে আসে যে আমার ছেলেকে সরকারি কোনো জব করাবো, আর সেই উদ্দেশ্যে কিন্তু আপনাকে স্কুলে ভর্তি করায়। এবং এই চাকরিতে আমরা কি পাবো এবং এই চাকরি নেওয়ার জন্য কি লাগে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করা হবে। যখনই চাকরিতে আমরা ফেলোয়ার হই, চাকরি পাই না বা লেখাপড়া একটা সময় করা হয় উঠে না, তখন আমাদের যে অভিভাবক, তাদের উদ্দেশ্য কি থাকে, সন্তানকে প্রবাসে পাঠিয়ে দেওয়া। যখন আমরা প্রবাস থেকে ব্যর্থ হই, তখন আমাদের কি উদ্দেশ্য থাকে, একটা ছোটখাটো ব্যবসা করা বা বিজনেস করা। যখনই আমরা চাকরিটাকে পাই না, তখনই আমাদের অভিভাবকরা বা আমরা নিজেরাই একটা প্ল্যানিং করি যে হয়তো একটা ব্যবসা দিয়ে দাঁড়াই বা বাজারে একটা দোকান দেই, এই বিজনেসটা থেকে কিছু করতে পারি কিনা, এরকম একটা প্ল্যান কিন্তু আমাদের ভিতরে থাকে। তো চাকরি, ব্যবসা, প্রবাস, এই 3 প্রফেশন থেকে আমরা কি পাবো এবং ডিএক্সএন থেকে কি পাবো, এই বিষয়গুলো আজকে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনারা নোট করতে পারেন, ছবি তুলতে পারেন, বিষয়গুলো আপনারা আপনাদের টিম মেম্বারদেরকে সুন্দরভাবে বোঝাতে পারেন ইনশাআল্লাহ। তাহলে প্রবাস, চাকরি, ব্যবসা নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে। যখনই আমরা ব্যবসাতেও ব্যর্থ হই, তখন আমরা কি করি, প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করি, বা আমরা যখন প্রবাস থেকে ব্যর্থ হই, তখন দেশে গিয়ে আমরা বিজনেস করার জন্য চেষ্টা করি। এই ধরনের চিন্তা তো আমাদের ভিতরে থাকে, রাইট কিনা? তাহলে আসেন এই 3 জিনিস থেকে আমরা কি পাচ্ছি সেই বিষয়গুলো আজকে আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন পেশা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চাকরি করতে গেলে আপনাকে কি করা লাগে দেখেন, ইনভেস্টমেন্ট। এখানে নো লেখলো ইনভেস্টমেন্ট করতে হয়। ইনভেস্টমেন্ট কি করতে হয় আমি আপনাদেরকে একটু তুলে ধরি। আপনি যে 10 বছর পর্যন্ত চাকরির জন্য লেখাপড়া করেন,
আপনার এই 10 বছরে যে আপনার পিছনে টাকা পয়সা খরচ করা হচ্ছে এটা ইনভেস্ট না? তাহলে এখানে ইনভেস্ট করতে হয়। এবং চাকরি আপনি পান নাই, চাকরির উপযুক্ত হয়েছেন, এর জন্য 10 থেকে 12 বছর আপনাকে সময় দিতে হয়। তারপরে আপনি চাকরি নিতে গেলে কম করে হলে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সরকারি জবের জন্য 10 লাখ টাকা ঘুষ দিতে হয়। এটা ইনভেস্ট না? তাহলে এটা আমাদের ইনভেস্ট করা হচ্ছে। তাহলে চাকরির জন্য আমাদেরকে কি করা লাগতেছে? 10 লাখ টাকা ইনভেস্ট এবং কম করে হলে 10 থেকে 12 বছর সময় দেওয়া লাগতেছে। এটা রাইট কিনা? এখন হচ্ছে কিনা আমাদের সাথে? তারপরেও কিন্তু আমরা চাকরির জন্য দৌড়াই। এখন আসেন স্যালারি কত, এখানে মান্থলি স্যালারি আসে 20 থেকে 50,000। তাহলে এই চাকরিতে 10 বছরের পরিশ্রম এবং 10 লাখ টাকা ইনভেস্টে আপনার মান্থলি স্যালারি কত আসে? একজন সরকারি চাকরিজীবীর স্যালারি কত যদি বৈধভাবে নেয়, হালাল পথে যদি নেয়? একজন প্রাইমারি স্কুলের মাস্টার বা টিচারের স্যালারি যদি আপনি ধরেন তাহলে 22 থেকে 25,000 টাকা। তাহলে 22 থেকে 25,000 টাকার জন্য আমরা 10 বছর মেহনত করি, 10 লাখ টাকা ঘুষ দেই। এবং এখানে ভ্যাকেশন নাই, চাকরিতে ছুটি আছে? আপনি 3 মাস 4 মাসের ছুটি পাইবেন? ছুটি পাবেন না, জরুরি কারণ ছাড়া আপনাকে কেউ ছুটি দিবে না। তাহলে দেখেন আজকে চাকরির জন্য আমাদের কি কি ফর্মুলা গুলো পালন করা লাগতেছে, এগুলোই তো আমাদের সাথে হচ্ছে নাকি? এগুলো তো রিয়াল বাস্তব, আমি কি বানাই কিছু বলতেছি? চাকরির জন্য আমাদের এগুলো করতে হয়। রিস্ক আছে কিনা এখানে? এখানে যদিও রিস্ক লেখছে নো, কিন্তু রিস্ক আছে। আমরা করোনার সময় দেখছি অনেক ব্যক্তি চাকরি চলে গেছে। আমরা বর্তমানে কাতারেও দেখতেছি যারা ভালো ভালো পোস্টে চাকরি করতো, ইনকাম লেভেল নিচে নামার কারণে তারা দেশে চলে যেতেছে। তাহলে চাকরি তো রিস্ক আছে। আপনি ইনজুর্ড হইতে পারেন, অসুস্থ হইতে পারেন, তাহলে অসুস্থ পরে কি আপনাকে যেখানে চাকরি দিয়েছিল চাকরি করতে পারবেন? তাহলে আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে। এর মানে চাকরিতেও রিস্ক আছে, ইনকাম লিমিটেড। আপনি চাইলেই কিন্তু চাকরিতে আপনার ইচ্ছা অনুযায়ী ইনকাম করতে পারবেন না। পারবেন কি? অবশ্যই পারবেন না। তাহলে একটা ইনকাম লিমিট থাকে। ধরেন আপনার স্যালারি 22 থেকে 25,000 টাকা, সেটা আগামী মাসে আপনি 30,000 টাকা করতে পারবেন না। আগামী মাসে এই 22 থেকে 25,000 টাকার ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। তাহলে একটা লিমিট থাকে, একটা ইনকাম থাকে লিমিট, এবং ওয়ার্কিং টাইম 8 থেকে 10 ঘন্টা। যারা সরকারি জব করে ম্যাক্সিমাম ওয়ার্কিং টাইম হচ্ছে আপনার 8 থেকে 10 ঘন্টা। এবং রিটায়ারমেন্ট 30 বছর পরে। চিন্তা করেন, আপনি একটা চাকরিতে ঢুকছেন, 30 বছর পরে রিটায়ার নেবেন। এই 30 বছর পরে রিটায়ার নিয়ে আপনি কি স্বাদ আল্লাহ সুখ পাবেন বলেন? কিছু ভোগ করতে পারবেন? 30 বছর পরে আপনার জীবনে তো শেষ। তাহলে এই চাকরির জন্য আমাদের এই ফর্মুলা গুলা লাগবে, এবং চাকরি থেকে এই সুবিধাগুলো পাওয়ার জন্য কি কি দেওয়া লাগবে আপনার অবশ্যই ক্লিয়ার। তাহলে চাকরিতে কি কি করা লাগবে আপনার কি ক্লিয়ার? আসেন সামনে যাই। ব্যবসায় কি কি লাগতেছে? এরপরে চাকরির পরে আমাদের কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো, সেটা হচ্ছে ব্যবসা। আর ব্যবসার জন্য কিন্তু আল্লাহ রাসূল বলেছেন হাদিসে, চাকরির জন্য এতবার বলা হয় না, যতবার বলা হয়েছে ব্যবসার জন্য। তবে ব্যবসা যদি হালাল হয়, এবং এই ব্যবসার জন্য কি কি করা লাগে দেখেন, ইনভেস্টমেন্ট। এরকম একটা দোকান দিতে গেলে বর্তমানে একটা সিটিতে বা একটা টাউনে 10 থেকে 15 লাখ টাকা লাগবে না? তাহলে 10 থেকে 15 লক্ষ টাকা ইনভেস্ট করে আমাদের এরকম একটা দোকান দেওয়া লাগতেছে। আর এই দোকানটাতে স্যালারি কিন্তু নাই, দোকানের পজিশন অনুযায়ী ইনকাম আসবে। কাস্টমার আসলে ইনকাম, কাস্টমার না আসলে ইনকাম না। তাহলে এখানে স্যালারির কোনো ব্যবস্থা নাই, ভ্যাকেশন নাই। দোকান করা ছুটি পাই? দোকানটাতে ছুটি আছে? দেখেন, আপনি সবসময় চিন্তা করবেন 10 লাখ টাকা দিয়ে দোকান দিছি, আজকে যদি আমি একদিন দোকানটা অফ রাখি, তাহলে আমার এই কাস্টমার গুলো আরেক দোকানে চলে যান। তাহলে আপনার কাস্টমার লস হওয়ার কারণে, কাস্টমার হারিয়ে যাওয়ার ভয়ে আপনি কিন্তু নিজের দোকান বন্ধ করবেন না। আপনি দুপুরের ভাতটা প্রয়োজনে দোকানে নিয়ে চলে যাবেন, দুপুরের টাইম আপনি বন্ধ করবেন। এর মানে দোকানে কোনো রেস্ট নাই, আবার তুন চলতেই থাকবে। সকাল 6টা বাজে দোকানে ঢুকছেন, রাতের 12টা পর্যন্ত আপনি দোকানদারি করবেন। এ হচ্ছে ব্যবসার অবস্থা। এবং রিস্ক কিন্তু 100% আছে। রিস্ক আছে কিনা? কি কি রিস্ক থাকতে পারে দোকানে বলেন ব্যবসায়ী? আগুন লাগতে পারে। ধন্যবাদ। দোকানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, বিজনেস বন্ধ হয়ে যেতে পারে। বিভিন্ন ধরেন যে করোনা প্যান্ডামিক টাইমে অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে। এই যে খেলার পরে কাতারি দেখেন না, কত ব্যবসায়ীরা চলে গেছে। বিভিন্ন ইকোনমিক্সের কারণে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। এর মানে রিস্ক আছে। তারপরেও ম্যাক্সিমাম লোক 10 থেকে 15 লক্ষ টাকা ইনভেস্ট করে কিন্তু বিজনেসের জন্য আগায়, যেখানে রিস্ক আছে। তারপরেও চাকরিতে রিস্ক আছে, তারপরে 12 বছর লেখাপড়া করে 10 লাখ টাকা ইনভেস্ট করে চাকরির জন্য। এখানে ইনকাম কি? ডিপেন্ড অন কাস্টমার। আপনার কাস্টমার উপর ইনকাম করবে। আপনার কাস্টমার ভালো হলে, সেল ভালো হলে, পজিশন ভালো হলে আপনার ইনকাম আসবে। কাস্টমার নাই, পজিশন নাই, আপনার ইনকাম নাই। এবং ওয়ার্কিং টাইম
ডেইলি 10 থেকে 12 ঘন্টার সাইডে বেশি করা হয় ওয়ার্কিং টাইম। সকাল 6টা বাজে যাবে নিজের দোকানে, রাত 12টা বাজে আসবে, তাহলে কয় ঘন্টা হয়? কম করেও কিন্তু 15 থেকে 16 ঘন্টা আপনার এখানে ডিউটি করতে হয়। রিটায়ারমেন্ট নাই। ব্যবসা থেকে কেউ রিটায়ারমেন্ট রিসার্চ পর্যন্ত শুনছেন? দেখবেন আপনার এলাকায় যে ব্যক্তি দোকান দিছিল, ওই ব্যক্তি 30-40 বছর পর্যন্ত বা 20 বছর পর্যন্ত দোকান চালানোর পরে ওনার সন্তানকে এই দোকানটা দিয়ে গেছে। এর মানে উনিও রিটায়ারমেন্ট করে নাই, এই বুঝাটা আবার ওনার সন্তানকে বুঝাই দিয়ে গেছে, ওনার সন্তান ওনার সন্তানকে আবার দিয়ে যাবে। তাহলে ব্যবসায় কোনো রিটায়ারমেন্ট নাই, মানে সবসময় কন্টিনিউ করাই লাগে। এই হচ্ছে আমাদের ব্যবসার প্রসেস। আমরা যদি একটা বিজনেস করতে যাই তাহলে আমাদের এই বিষয়গুলো লাগবে কি না? তাহলে এই বিষয়গুলোর উপর ডিপেন্ড হয়ে আমাদের বিজনেস শুরু করতে হবে। আসেন এখন 3 নাম্বার যে বিষয়, সেটা হচ্ছে আমাদের প্রবাস। আমরা যে অবস্থানে বর্তমানে আছি, আমরা যে যার অবস্থান থেকে যখনই ব্যবসায় ব্যর্থ হই, যখনই চাকরিতে ব্যর্থ হই, তখন আমাদের শেষ গন্ডিটি থাকে দেশের বাইরে চলে যায়। যখনই বাংলাদেশে আমাদের কোনো কাজ থাকে না, তখন আমরা কি করি? প্রবাসে চলে আসি। আসেন এই প্রবাসের মধ্যে কি কি হয় একটু আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে কম করে হলে আপনাকে ইনভেস্ট করতে হয় 5 থেকে 6 লাখ টাকা। আমাদের একটা ভুল ধারণা আছে যে 5 থেকে 6 লাখ টাকা ইনভেস্ট করার পরে আমরা মনে করি প্রথম মাসে যে স্যালারিটা আসে এটা আমাদের মুনাফা, এটা আমাদের লাভ, এটা আমাদের স্যালারি। এটা আমাদের ভুল ধারণা। কেন ভুল ধারণা? আমি আপনাকে বলি, এই যে 5 লাখ টাকা ইনভেস্ট করছেন, 2 বছর লাগবে না তুলতে, তাহলে 2 বছর পরে যে স্যালারি আসবে সেটা আপনার ইনকাম। 2 বছর কিন্তু আপনি টাকা দিয়ে সেটা কামলা কাটতেছেন। 2 বছরই 5 লাখ টাকা আপনার পুঁজি উঠাইছেন আরেকজনের কাছে বদলা দিয়া, এবং 2 বছর পরে যে ইনকাম হবে সেটা আপনার ইনকাম। কিন্তু আমরা এটাকে কেউ বুঝতেই চাই না যে আমি এখানে 5 লাখ টাকা দিয়া 2 বছর পর্যন্ত এই দেশে কামলা দিব। বিষয়টা বুঝছেন কিনা? ক্লিয়ার আছে? তাহলে আমরা এখানে 5 লাখ টাকা ইনভেস্ট করতেছি, এবং এই 5 লাখ টাকা আমাদের ইনভেস্ট এবং পুঁজি প্রায় 2 বছর পর্যন্ত আমরা এখানে সময় দিয়ে সে টাকা উঠাচ্ছি। স্যালারি এখানে মান্থলি, স্যালারি মান্থ একটা সীমিত স্যালারি রাখে, কারো 800 রিয়াল, কারো 1200 রিয়াল, কারো 1600 রিয়াল, যার যার অবস্থা অনুযায়ী একটা স্যালারি রাখে। যেই স্যালারি দিয়ে আমরা সন্তুষ্ট না, এই স্যালারি দিয়ে কিন্তু আমাদের পরিবার আমরা সুন্দরভাবে চলতে পারতেছি। আমরা এক বুক স্বপ্ন নিয়ে আসছিলাম প্রবাসে, 5 বছর 6 বছর থেকে চলে যাব, কিন্তু এই স্যালারির কারণে 5-6 বছর না, কারো জীবন থেকে 20 বছর চলে যেতেছে, কারো জীবন থেকে 15 বছর চলে গেছে। কিন্তু ওই যে স্বপ্ন ছিল 5 বছরে পূরণ করা, সেই 5 বছর কিন্তু কারো জীবন থেকে যাইতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রবাসীদের জীবন। আমাদের প্রত্যেকটা মানুষের জীবন একটা স্বপ্ন ছিল যে প্রবাসে 5 বছর থাকবো, মোটা অঙ্কের একটা ইনকাম করবো, দেশে চলে যাবো, দেশে ছোটখাটো একটা বিজনেস করে খাবো, এটা আমাদের স্বপ্ন ছিল। কিন্তু এই দেশের অর্থনৈতিক অবস্থা এবং আমাদের স্যালারির কারণে সেই স্বপ্ন কিন্তু আমাদের পূরণ হইতেছে না। ভ্যাকেশন কত? 2 থেকে 3 বছর পরে 3 মাসের ছুটি। আমরা এই ভ্যাকেশনটা অনেকে নেই না। অনেকে আছে প্রবাসে, আমার সাথে কাজ করে কয়েকজন 10 বছর বাড়িতে যায় না। কেন? অর্থনৈতিক পরিস্থিতি ভালো না, অর্থনৈতিক সংকট থাকার কারণে 10 বছরও তার চাহিদা পূরণ হয় নাই। 10 বছরও যে স্বপ্ন নিয়ে আসছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। তাহলে দেখেন, একজন প্রবাসী 5 বছরের জন্য আসছিল, 12 বছর 10 বছর যাইতে পারতেছে। এটাই কিন্তু প্রবাসীদের বাস্তবতা, এটাই কিন্তু প্রবাসীদের জীবন। তাহলে এই প্রবাসী জীবনের সাথে আজকে আমরা কম্পেয়ার করবো ডিএক্সএন কিভাবে আপনাকে সুবিধা দিবে। ইনকাম লিমিটেড এবং রিস্ক 100% আছে, 100% রিস্ক আছে। আগামীকাল যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনাকে সাইড আর নিবে না। তাহলে আপনার কাজ বন্ধ হয়েছে কিনা? কাজ বন্ধ হলে কাতার থাকতে পারবেন? 30,000 টাকা খরচের আপনি বিষয় আছে। আপনার প্রত্যেকটা মিনিট কিনা, আপনার প্রত্যেকটা ঘন্টা কিনা কাতারে যারা থাকেন বিষয়, আপনি 3000 রিয়াল দিয়ে কাতার টাকার অনুমতি নিচ্ছেন। এই 3000 রিয়ালকে আপনি ভাগ করে দেখেন, প্রত্যেক সপ্তাহে আপনার কম করে 6000 টাকা পড়ে বা 5000 টাকা পড়ে। প্রত্যেক ঘন্টা আপনার কম করে 200-300 টাকা পড়ে। তাহলে চিন্তা করেন, আপনি নামের ব্যক্তিটা কাতার থেকে 1 বছর টাকার জন্য 1 লাখ টাকা দিয়ে সময় কিনছেন। এই সময় দিয়ে আপনি বাহিরে ঘুরে চক্কা গেলেন, লুডো গেলেন, সিনেমা দেখলেন, গান সিনেমা দেখলেন, আড্ডা দেন। এগুলো আপনার মাইন্ডে কখনোই প্রশ্ন করে না যে আপনার প্রত্যেকটা মিনিট কিনা, আপনি কিনার সময় দিগুলো কিভাবে করতেছেন। তো আজকে থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনার এই কিনার সময়টাকে কাজে লাগানোর জন্য। আর এই কিনার সময়টাকে কাজে লাগানোর জন্য আমরা ইনশাআল্লাহ আপনাকে সাপোর্ট দেবো। কিভাবে কাজে লাগাবেন সেই বিষয়গুলো অবশ্যই আমরা জানাবো। ওয়ার্কিং টাইম কারো 8 থেকে 12 ঘন্টা, কারো 14 ঘন্টা, কারো 16 ঘন্টা, কারো রাতে ডিউটি, কারো দিনে ডিউটি, কারো কোনো ডিউটির কোনো এস্টিমেট নেই। যখন যেভাবে আমাদেরকে রিমোটের মতো কন্ট্রোল করে আমরা সেভাবে ডিউটিতে যাইতে হয় বাধ্যতামূলকভাবে।
কারণ আপনাকে ডিউটি দিছে করতে হবে। যারা কোম্পানিতে আছে তারা আরো ভীষণ খারাপ অবস্থায় আছে, আমরা যারা বর্তমানে ফ্রি বিষয়ে আছি আমাদের অবস্থা ভালো না, আমরা খারাপই আছি। কারণ কাজ নাই, যে সময় ডিউটি ওই সময় করতে হয়। প্রচুর শীতের মধ্যে রাতে ডিউটি করতে হয়, প্রচুর গরমের মধ্যে দিনে ডিউটি করতে হয়, তার কোনো এস্টিমেট নাই। এবং রিটায়ারমেন্ট কত 15 থেকে 20 বছর। একজন প্রবাসী 15 থেকে 20 বছর পর্যন্ত রিটায়ারমেন্ট। চাচা একটু দাঁড়াবেন, আপনি কত বছর ধরে আছেন প্রবাসী? বাংলাদেশে ছিলেন? হইতে 12 বছর। একটা হাত তালি দিন আপনার সবাই। একজন ব্যক্তি 26 বছর পর্যন্ত প্রবাস করার পরে তার রিটায়ারমেন্ট হয় নাই। 2 যুগ হয়ে গেছে। কেন ভাই? তার কি স্বপ্ন নাই, তার কি ইচ্ছা নাই? কেন হয় নাই তার রিটায়ারমেন্ট জানেন? তার ইনকামের সাথে খরচ বেশি। আজকে 24 বছর আগে তার যে খরচটা ছিল, 24 বছরে তার খরচ 5 গুণ 6 গুণ বাড়ছে, কিন্তু তার ইনকাম 6 গুণ বাড়ে নাই। তার জনসংখ্যা বাড়ছে, 2 জন থেকে 4 জন 6 জন 8 জন হয়েছে, কিন্তু তার ইনকাম 8 গুণ বাড়ে নাই। এই জন্য এই ব্যক্তিটা আজকে 24 বছর পর্যন্ত দেশে যেতে পারতেছে। 24 বছরে তার প্রবাস জীবন শেষ করতে পারতেছে না। এই কাহিনী, এই স্টোরি প্রত্যেকটা প্রবাসীর জীবনে হচ্ছে কিনা? তারপরেও কিন্তু আমরা কাজের পাশাপাশি কিছু করতে চাই না, তারপরে আমরা আমাদের সময়গুলোকে কাজে লাগাইতে চাই না। এত কিছু দেখার পরে, এত প্রমাণ দেখার পরেও আমরা কখনো আমাদের সময়গুলোকে ইনভেস্ট করতে চাই না, সময়গুলোকে ওয়েস্ট করতেছি। আসেন আজকে আপনাদেরকে এমন একটা বিষয়ের সাথে আলোচনা করাবো, এমন একটা বিষয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব, যে বিষয়টার সাথে আপনি পরিচিত হওয়ার পরে এই 3টা বিষয় থেকে আপনার কাছে ওই বিষয়টা ভালো লাগবে। রাজি আছি আমরা? এক্সাইটেড? আসেন তাহলে আমরা প্রবাস, চাকরি, বিজনেস সবকিছু সম্পর্কে জানলাম। এখন আসেন আমরা একটু নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম সম্পর্কে জানি। ওই সিস্টেম আমাদেরকে কি দিচ্ছে, এখানে কি কি সুবিধা আছে, এবং এখানে সুবিধাগুলো যদি থাকে বা অন্য প্রফেশন থেকে যদি এই প্রফেশনটা ভালো হয়, আমরা কি করতে রাজি আছি? আমরা আলোচনা করি একটু। ডিএক্সি কি ইনভেস্ট লাগে? ডিএক্সি কেউ ইনভেস্ট করছেন? না। ডিএক্সি ইনভেস্ট হচ্ছে কোন বিষয়টা আমি একটু বুঝায় বলি, নাহলে আপনারা বুঝতে পারবেন আর বুঝাইতে পারবেন। আপনি যে আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো অন্য মার্কেট থেকে কিনেন, এই সেম প্রোডাক্টগুলো আপনি ডিএক্সএন মার্কেটে কিনবেন, এটি আপনার ইনভেস্ট বলা হয় না। তাহলে বিনা পুঁজিতে ইন্টারন্যাশনাল ভাবে সারা পৃথিবীতে আপনি গ্লোবাল একটা বিজনেস করার সুযোগ পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন, কিভাবে সুযোগ, সেগুলো সবার সঙ্গে আলোচনা করতে আসেন। এখানে স্যালারি নাই, বিজনেসের মতোই আপনার টিম যত বড় হবে, আপনার টিমে যত সেল হবে, আপনার টিমে যত প্রোডাক্ট পারচেস হবে, আপনার পজিশন অনুযায়ী, আপনার টিম অনুযায়ী আপনার ইনকাম হবে। এটা ডিএক্সএল সিস্টেমের প্রসেস। এবং এখানে ভ্যাকেশন আপনার ইচ্ছা অনুযায়ী, এখানে 1 বছর যদিও দিয়ে থাকে, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী একটা পজিশন অর্জন করার পরে, একটা প্রসেসিং এ যাওয়ার পরে, একটা লেভেলে যাওয়ার পরে, চাইলে আপনি 6 মাসের দেশে যেতে পারবেন, চাইলে আপনি 1 বছর দেশে যেতে পারবেন, চাইলে আপনি 2 বছর দেশে যেতে পারবেন। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী চাইলে আগামীকাল মন চাইছে আগামীকালকে যেতে পারবেন, যেটা আমরা ইচ্ছা করি। যখনই ভালো লাগে তখনই দেশে চলে যায়। এটা হচ্ছে ডিএক্সএন সিস্টেম, এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম, এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম। এখানে কোনো রিস্ক আছে? না। আমরা কেউ টাকা পয়সা দিয়ে যুক্ত হয়েছি? না। আর কোনো টাকা পয়সা লাগে? না। তাহলে যেখানে টাকা পয়সার কোনো জড়াজড়ি নাই, যেখানে টাকা পয়সা লাগে না, সেখানে কোনো রিস্ক নাই। যদি কারো কাছে টাকা রাখেন, যদি কারো কাছে কিছু জমা দেন, যদি কারো কাছে টাকা পয়সা আদান প্রদান করেন, তাহলে এখানে রিস্ক থাকতে পারে। তাহলে ডিএক্সএন এর কোনো ধরনের রিস্ক নাই। রিস্ক আছে এখানে? যেখানে রিস্ক নেই সেখানে কি আমরা আছি কিনা? আসেন সামনে যাই। ইনকাম আনলিমিটেড। এখানে আপনি আপনার কাজের উপর ডিপেন্ড করে ইনকাম দিবেন। যত বেশি সময় দিবেন, যত বেশি মূল্যায়ন করবেন, যত বেশি গুরুত্ব দিবেন, তত বেশি ইনকাম। দেখেন কোনো সাইডে 8 ঘন্টা ডিউটি হয়, কোনো সাইডে 10 ঘন্টা, কোনো সাইডে 12 ঘন্টা, কোনো সাইডে 14 ঘন্টা ডিউটি হয়। যার যত সময় তার ইনকাম তত বেশি হয়। ঠিক তেমনই ভাবে ডিএক্সএন এরকম প্রসেস। আপনি এখানে যত বেশি সময় দিবেন, যত বেশি জানার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন, আরেকজনকে বুঝাবেন, যত বেশি গুরুত্ব দিবেন, আপনার ইনকাম লেভেলটা ওই অবস্থায় যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা করতে রাজি আছি? ডিএক্সএন কোনো ভেজাল আছে? না। ওয়ার্কিং টাইম কয় ঘন্টা বলেন? 12 ঘন্টা কেউ ডিউটি করেন ডিএক্সএন? না। মাত্র 1 থেকে 2 ঘন্টার সময়, যে সময় আপনি ফেলে দেন, যে সময় দিয়ে আপনি সিনেমা দেখেন, নাটক দেখেন। এই যে আমাদের বাংলাদেশে বিপিএল ম্যাচ চলতেছে, একটা ম্যাচ দেখতে গেলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এই 4 ঘন্টার সময় আপনি ডিএক্সএনে দিলে আপনি অনেক কিছু করতে পারবেন। 4 ঘন্টার সময় চাই না ডিএক্সএন, মাত্র 1 থেকে 2 ঘন্টা। আপনি একটু খেয়াল করেন তো, প্রত্যেক দিন যদি আপনি 2 ঘন্টা সময় দেন, 30 দিনে কয় ঘন্টা হয়? 60 ঘন্টা হয়। তাহলে 1 বছরে কয় ঘন্টা সময় হয়, বা 1 বছরে কয় মাস সময় হয়? 30 দিনে যদি 60 ঘন্টার সময় হয়, তাহলে 1 মাসে আপনাদের কয়দিন দেওয়া হচ্ছে? 5 দিন। 1 মাসে 5 দিন।
তাহলে এক বছরে কয়দিন দেওয়া হইতেছে? 60 দিন। এক বছরে 60 দিন, 2 মাস। এবং 2 বছরে কয় মাস সময় দেওয়া হইতেছে? 4 মাস। 2 বছরে আপনি মাত্র 4 মাস সময় দেওয়ার মাধ্যমে আপনি সারা জীবন ফ্রিডম থাকবেন। এর সাইডে পৃথিবীতে আর কোনো সহজ সিস্টেম আছে? চিন্তা করেন, আপনি বিষয়গুলো একটু খেয়াল করেন। সারা দিন থেকে মাত্র 2 ঘন্টা সময় দিবেন। এই 2 ঘন্টাকে যদি ক্যালকুলেট করেন, আগামী 2 বছর পরে মাত্র 4 মাস সময় হয়। 4 মাস না, 2 মাস হয়ে মানে 24 ঘন্টায় তো 24 ঘন্টা। তো চিন্তা করেন, তারপর আমরা 4 মাস ধরলাম। 4 মাস সময় দেওয়ার মাধ্যমে আপনি আপনার জীবনে ফ্রিডম নিয়ে আসতে পারবেন। আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্নগুলি ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবেন। আসেন আরো বিষয়ে আমরা আলোচনা করি। রিটায়ারমেন্ট, ডিএক্সএন এর রিটায়ারমেন্ট যদি প্রপারলি মনোযোগ দিয়ে আপনি 5 বছর করেন, এটা নিতে পারবেন। 5 বছর। আমরা যারা এখানে আসি অনেকেই প্রচুর ডিউটির মধ্যে করি, আধা ঘন্টা 1 ঘন্টা সময় পাই, বা আমরা যারা এখানে আসি আমরা জানি আপনারা প্রচুর পরিমাণে কাজ করেন, পাশাপাশি এখানে সময় দেন। আপনাদের জন্য আমরা 10 বছর ধরলাম, এবং এই 10 বছর কিন্তু অন্য কোনো কাম কাজ বাদ দিয়ে করবেন না। 10 বছর এই ডিএক্সএন এর কাজ করার জন্য আপনার চাকরি বাদ দেওয়া লাগবে না, 10 লাখ টাকা ইনভেস্ট করা লাগবে না। আপনার যে সময় ফেলে দিতেন, ওই ফেলে দেওয়ার সময়টা আপনি ডিএক্সএন করবেন। অনেক কঠিন বিষয়, করতে পারবো আমরা? ডিএক্সএন সম্পর্কে বুঝছি। এখন যে বুঝটা বুঝছি, এখন এই বুঝটা নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। অনেক কঠিন কাজ ডিএক্সএন কাজ করা, কিন্তু এই মিটিং থেকে বের হওয়ার পরে আপনার মাথায় এমন কিছু কাজ করবে মনে হয় ডিএক্সএন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। মিটিং এ তো আপনারা সব সহজে বুঝেন, কিন্তু বাহিরে গিয়ে আপনার এই মিটিং থেকে মানে সবকিছু কঠিন আওলা ঝলা পালা। তাহলে আমরা ডিএক্সএন করতে রাজি আছি? আমরা এখানে জানবো ডিএক্সএন করবেন কিভাবে। সিস্টেম তো বুঝলাম, বা কাজ সম্পর্কে ধারণা হয়েছে, ডিএক্সএন কি, এখানে মোটামুটি কোন কাজগুলি করা হয়, কোন বিষয়গুলো করা হয়, এটা সম্পর্কে আমরা জানলাম। আমাদের কাজ তো জানতে হবে, কিভাবে কাজ করতে হবে আমাদের, তাই না? আমরা এখানে আজকে নতুন কে কে আসছি একটু হাত করে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক লোক আসছে, সবার জন্য হাত তালি দেন। তাহলে নতুন ব্যক্তিদের একটা কমন প্রশ্ন থাকে যে ভাই ডিএক্সএন তো বুঝলাম, কাজ কি এখানে, কি করবো আমরা? আপনাদের জন্য আমার আনসার হচ্ছে ডিএক্সএন অতিরিক্ত কোনো কাজ নেই, এক্সট্রা কোনো কাজ নেই। আপনি ডিউটি বাদ দিয়ে সেটা ডিএক্সএন এ কাজ করেন, বিষয়টা এরকম না। আচ্ছা, যারা আপনারা ডিউটি করেন বা যারা ডিউটি করেন না, দেশ থেকে টাকা নিয়ে এসে চলতেছেন, তারা কি ওই ব্র্যান্ডের টুথপেস্টগুলো ব্যবহার করেন না? আচ্ছা, এই টুথপেস্টগুলো যে ব্যবহার করেন, আপনার পকেট খালি কি ভরা এটা কি সে দেখে? আপনাকে টুথপেস্ট ব্যবহার করতে হবে। তাহলে আপনার পকেটে টাকা থাকুক আর না থাকুক, যদি টুথপেস্ট আপনি ব্যবহার করতে পারেন, তাহলে ডিএক্সএন বিজনেস আপনি করতে পারেন। এই অজুহাতটা কখনো নিয়ে আসে না যে আমার কাছে টাকা নাই, কারণ আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন এই প্রোডাক্টগুলো আপনাকে ব্যবহার করতে হয়। আমরা করি কি, আমাদের ডিএক্সএন এর ভিশন স্টেটমেন্ট হচ্ছে প্রমোট হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। আপনাকে এই কোম্পানির ফাউন্ডার, উনি হচ্ছে আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর ইমশিওজিন। উনি দীর্ঘ 10 বছর রিসার্চ করে মাশরুমের উপর রিসার্চ করেছেন, এবং মাশরুম মানবদেহে কিভাবে কাজে লাগে এই কাজে লাগানোর বিষয়টা রিসার্চ করে বের করেছেন। বের করার পরে এই মাশরুমগুলো এই প্রোডাক্টের উপরে পরিমাণ মতো দিয়ে রেখেছেন, যেটা ন্যাচারাল, অর্গানিক, কেমিক্যাল মুক্ত, এবং এগুলো ব্যবহার করে আমরা সুস্থ থাকতে পারি। তো আসেন, এই যে প্রোডাক্টগুলো আমরা আমাদের প্রয়োজনে প্রত্যেক দিন কোনো ন্যাচারাল মার্কেট থেকে, কোনো সাধারণ মার্কেট থেকে আমরা এগুলো কিনি। এই প্রোডাক্টগুলো বিগত 15 বছর, 20 বছর, 30 বছর কিনতেছেন। তেল, সাবান, চা, কফি পেস্ট, আরো কিছু যা লাগে, এবং আপনার ফ্যামিলির যে অন্যান্য প্রোডাক্টগুলো লাগে, বাচ্চাদের খাবার যা লাগে। আচ্ছা, আপনি যদি আনুমানিক একটা হিসাব করেন, প্রত্যেক মাসে আপনার এবং আপনার ফ্যামিলির 3 থেকে 4,000 টাকা বা 4,500 টাকা লাগে। এটা লাগে কিনা? লাগে। তাহলে 30 বছরের একটা হিসাব এনে দেখেন তো কত লক্ষ টাকা খরচ করছেন। কম করে 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকার জিনিস বা 15 লক্ষ টাকা আপনি মার্কেটে দিচ্ছেন। এখন ওই মার্কেটে গিয়ে যদি বলেন যে ভাই আমি বিগত 30 বছর যাবত 15 লক্ষ টাকার জিনিস আপনার কোম্পানি থেকে ব্যবহার করছি, আমাকে একটা টুথপেস্ট দেন, দিবে? একটা ধন্যবাদ দিবে? অথচ আপনার টাকা দেশে মিলিয়নিয়ার হইতেছে। এটা কি বোঝেন আপনারা? আপনার টাকা দেশে বিলিয়নিয়ার হইতেছে। আমরা যদি বলি যে একটা ডিএক্সএন টুথপেস্ট কিনেন, মনে করেন আমি কোটি কোটি টাকা কামাই করবো, অথচ আপনি প্রত্যেক দিন আরেকজনকে টাকা দিতেছেন। আপনার টাকা দেশে আজকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হইতেছে। পৃথিবীর ভালো ভালো জায়গা দেশে কি করতেছে, জায়গা রাখতেছে, জমি রাখতেছে, এটা আপনি কখনো বুঝেন না। তাহলে আমরা আজকে দিয়ে কি করবো? ডিএক্সএন এ কাজ করার জন্য জাস্ট ব্র্যান্ডটাকে চেঞ্জ করবো, মার্কেটটাকে চেঞ্জ করবো। আমরা আমাদের প্রত্যেক দিনের যে কাজ, সকাল উঠে যে আমরা ব্রাশ করে টুথপেস্টটা দিয়ে শুধু এই টুথপেস্টের ব্র্যান্ডটাকে আমরা চেঞ্জ করবো। এতদিন আমরা সেন্সোডিয়াম ব্যবহার করছি, এতদিন আমরা কোলগেট ব্যবহার করছি, যেগুলো সস্তা। আমরা সস্তা দিয়ে কিনতেছি, আমাদের এই দাঁতগুলিকে নষ্ট করতেছি। এটা আপনি বুঝতে পারবেন কিছুদিন পরে। তো আমরা কি করবো? আমরা এই মার্কেটটা চেঞ্জ করে ডিএক্সএন মার্কেটে যাবো। ওই যে ওইদিকে দেখতেছেন একটা টুথপেস্ট, গানোজি টুথপেস্ট, এটার সাথে মাশরুম দেওয়া আছে।
পৃথিবীর আর কোন টুথপেস্টে মাশরুম দেওয়া নেই, আমাদের ডিএক্সএন টুথপেস্টে মাশরুম পাবেন। এই টুথপেস্টটা ব্যবহার করার কারণে যদি আপনার ভিতরে কোনো একটা ফিল আসে, যদি আপনি মনে করেন যে টুথপেস্টটা মার্কেটের টুথপেস্টের সাথে ভালো, আপনি রেজাল্ট পাইছেন, উপকার পাইছেন, বেনিফিটটা পাইছেন, এটা আরেকজনের সাথে শেয়ার করা যাবে না? শেয়ারিং থেকে বিজনেসটা হবে। আমি আরো সামনে আলোচনা করতেছি কিভাবে শেয়ারিং করবেন এবং কত সহজে আপনি এখানে বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ। আসেন তাহলে আমরা প্রত্যেকদিন এই প্রোডাক্টগুলোর সাথে পরিচিত আছি কিনা? এই প্রোডাক্টগুলো আমরা মার্কেটে কি টাকা দিয়ে কিনি নাকি আমরা ফ্রিতে পাই? টাকা দিয়ে কিনি। যখনই ডিএক্সএন এ কাউকে যুক্ত করি, সে প্রশ্ন করে ভাই ডিএক্সএন কোম্পানিকে আমাদের কি প্রোডাক্টগুলো ফ্রিতে দিবে? আরে ভাই আপনি তো মার্কেট থেকে টাকা দিয়ে প্রোডাক্ট কিনেন, এটাও মার্কেট। জাস্ট আপনি ব্র্যান্ড চেঞ্জ করতেছেন, মার্কেট চেঞ্জ করতেছেন। আপনি এতদিন কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করছেন, এখন আপনি কেমিক্যাল মুক্ত ডিএক্সএন এর অর্গানিক মাশরুমের প্রোডাক্ট ব্যবহার করবেন। এটা আপনার কাজ। এটা কি কোনো কাজের মধ্যে পড়ে? জি না। এটা কি অতিরিক্ত কোনো কাজ? জি না। আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, যেভাবে থাকি না কেন, এগুলো আমাদের ব্যবহার করতে হবে। যদি এগুলো আমরা ব্যবহার করি তাহলে তো আমাদের বিজনেসটা সবসময় করা যায়। আপনি যার সাথে কাজ করতেছেন সেও তো সাবান ব্যবহার করে, অবশ্যই সেও তো টুথপেস্ট ব্যবহার করে। আর কি প্রোডাক্টের দাওয়াত দেন? বিজনেস করার দরকার না, বিজনেস অটোমেটিক হবে। বিজনেসটা অটোমেটিক হবে। আপনি দেখি প্রোডাক্টের দাওয়াত দেন যে ভাই আপনি তো কোনো ব্র্যান্ডের কোনো দোকানের তেল সাবান চাকু ব্যবহার করেন, আপনি ওইগুলোকে পরিবর্তন করে আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করেন। যদি ভালো লাগে পরবর্তীতে আপনি ব্যবহার করেন এবং আরেকজনকে ব্যবহার করা শিখান, আপনাকে ইনকাম তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করবো? শুধু ব্র্যান্ড চেঞ্জ করবো, শুধু মার্কেট পরিবর্তন করবো, এটা আমাদের কাজ। আমরা এই চা কফি গুলা খাই কিনা? উপকার পাই? রেজাল্ট ভালো আসে? কিন্তু কাঁদছেন তো, নিজের পকেট থেকে তো টাকা টিকে যাইতেছে। ওই সময় কিন্তু কেউ একটু কার্পণ্য করেন না, একটু খেয়াল করেন না এবং কেউ মনেই করেন না যে আপনার প্রোডাক্ট আপনার পকেট থেকে টাকা যাইতেছে। অথচ ডিএক্সএল এর একটা কফি কেনার কথা বললে আপনার কলিজা ছিঁড়া যায়, আপনার হাত পাও কাঁপে। অথচ প্রায় আপনি বাকালা থেকে চা খাইতেছেন, মাসে শিখে দেখেন আপনার সার্ভিল 30 থেকে 40 রিয়াল, আপনার কফির বিল 40 থেকে 50 রিয়াল। অথচ 40-50 রিয়ালের কফি কিনে আপনি নিজে সুস্থ থাকবেন, আপনার বিজনেস হবে, এটা আপনি কল্পনা করেন, এটা আপনি খেয়ালও করেন না। তাহলে আমরা কি করব? এই যে কফিগুলা, এগুলাকে চেঞ্জ করে আমরা ডিএক্সএল এর কফিগুলা ব্যবহার করব। কেন ব্যবহার করবেন? এই সাধারণ মার্কেটের কফিগুলাতে ক্যাফিনের মাত্রা বেশি থাকে। এই ক্যাফিনের মাত্রা বেশি থাকার কারণে কিন্তু আমরা ঘুম পাবো এবং এগুলো ক্যান্সারের কারণ। এই জন্য আমরা কি করবো? আমরা এই প্রোডাক্টগুলোকে অ্যাভয়েড করে ডিএক্সএল এর প্রোডাক্টগুলো ব্যবহার করব। যদি আমার কাছে ভালো লাগে, যদি আমি রেজাল্ট পাই, সেই রেজাল্ট আরেকজনের কাছে শেয়ার করবো, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা কি রাজি আছি? প্রোডাক্ট ব্যবহার করবো সবাই ইনশাআল্লাহ। সবাই মেডিকেল পরে আপনার প্রোডাক্ট ব্যবহার করবেন। আমরা অসুস্থ হওয়ার আগে যদি সুস্থতার জন্য ফুড সাপ্লিমেন্ট গুলো ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের মেডিসিন নেওয়া লাগতেছে না। মেডিসিনের পিছনে যে আপনার টাকাটা যায়, সেই টাকাটা দিয়ে যদি আপনি ফুড সাপ্লিমেন্ট গুলো খান, আমাদের দিয়েছেন অনেক ধরনের ফুড সাপ্লিমেন্ট আছে। এগুলো হচ্ছে এক্সট্রা শক্তি, এক্সট্রা এনার্জি। আপনার শরীরকে সুস্থ রাখার জন্য যে পরিমাণ ভিটামিন দরকার, যে পরিমাণ খাবার দরকার, এগুলো আমরা খাইতে পারি না। এই ফুড সাপ্লিমেন্ট গুলোতে আপনি এগুলো পাইবেন। তো এগুলা খাওয়ার মাধ্যমে আপনি যদি সুস্থ থাকেন, নিজেকে সুস্থ রাখতে পারেন, তাহলে মেডিকেলে যাওয়ার দরকার নাই। আর মেডিকেলে যদি না যান, ওই টাকা দিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারতেছেন। আপনারা কি বিষয়গুলো খেয়াল করেন? ইংলিশে একটা কথা আছে, প্রিভেনশন বেটার দ্যান কিউর। এখন আসেন, আমি বলছিলাম যে আপনারা কিভাবে শেয়ারিং করবেন এবং আপনারা কিভাবে বিজনেসটাকে বড় করবেন। অনেকে নতুন যুক্ত হয়েছেন, যুক্ত হওয়ার পরে মাথায় জিনিসটা আসে না যে ভাই আমার সিস্টেম একটা যুক্ত করতে কি আসবে। জানেন, আপনি একটা সাবান, একটা টুথপেস্ট ব্যবহার করছেন, উপকার পাইছেন। এখন আপনার বন্ধু 2 জন, আপনার ফ্যামিলি থেকে 2 জন, বা আপনি যাদের সাথে কাজ করেন ফেসবুক পেজ আছে 2 জন, এই 6 জন ব্যক্তিকে সারা পৃথিবীতে মাত্র 6 জন ব্যক্তিকে যদি দাওয়াত দেন যে ভাই সাবানটা অনেক ভালো, তারা ব্যবহার করবে না? সারা পৃথিবী থেকে 6 জন পারবেন না? তাহলে 6 জন ব্যক্তি যদি প্রোডাক্ট ব্যবহার করে আপনাকে বলে যে ভাই প্রোডাক্টগুলো ভালো, আমি রেজাল্ট ভালো পাইছি, তাদেরকে কি বলেন? এই ভালো কথাটা বলার মাধ্যমে একটা ইনকাম নেওয়া যায়, তারা কি 6 জনকে বলবে না? 6 জন থেকে 36 জন, 36 থেকে 216, 16 থেকে 200, আপনার 1200 জন, 1200 থেকে প্রায় 57 জন, 7000 ব্যক্তি যদি করে প্রোডাক্ট ব্যবহার করে প্রায় 14000 প্রোডাক্ট। এই 14000 প্রোডাক্ট সেল করার জন্য আপনি দোকান যান নাই, লাইসেন্স করেন নাই, চুক্তিতে করে প্রোডাক্ট বাইরে নিয়ে যান নাই, জাস্ট ইনফরমেশন শেয়ার করতেন। এই 14000 প্রোডাক্ট যদি কোম্পানি আপনাকে 50 পয়সা করে দেয়, তাও তো 7000 রিয়াল। যদি 25 পয়সা করে দেয়, তাও তো আপনার 3500 রিয়াল। যদি 12 পয়সা করে দেয়, 10 পয়সা করে দেয়, প্রায় 1800 রিয়াল। 1800 রিয়াল বর্তমানে ইনকাম করা যাচ্ছে? জি না ভাই, জি না। সিম্পল একটা থিওরি
ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি কম করে হলে 1800 রিয়াল, যা বাংলাদেশ টাকা বর্তমানে 60,000 টাকা ইনকাম করা পসিবল। সেটা হয়তো সময় লাগবে 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর লাগবে। যদি আপনি লাগে থাকেন ইনশাল্লাহ করতে পারেন। এখন ডিএক্সএল সম্পর্কে বুঝি, ব্যবসাও ভালো লাগছে, সব কিছুই জানছি। যখন বাইরে প্রোডাক্ট কিনতে যাই তখনই মাথায় বাড়ি, এটাই সবচেয়ে বড় সমস্যা। যখনই বাইরে গিয়ে টুথপেস্টের দাম দেখেন 24 রিয়াল, আপনি দৌড় যান, এই টুথপেস্ট আমার পক্ষে কিনা সম্ভব। যখন সাবান গিয়ে দেখেন 22 রিয়াল, আপনি চিল্লাচিল্লি শুরু করে দেন, ওই নিয়েছেন কিনা, এত দাম দিয়ে প্রোডাক্ট কিনা দেখো 22 রিয়ালের দাম, আমি আমার 1 বছরের সাবান নিতে পারি, কিন্তু আমি এখানে 22 রিয়ালের সাবান কিনবো না। 24 রিয়াল দিয়ে আমি টুথপেস্ট ছড়া কিনতে পারি, যা আমার 1 বছর চলে যাবে। কিন্তু একটা কথা কি জানেন, আপনি 24 রিয়ালের যে প্রোডাক্টটা পাবেন এটা আপনার শরীরের জন্য উপকারী, আর 3 রিয়ালের যে প্রোডাক্টটা নেবেন যে আপনার শরীরের জন্য ক্ষতিকর। আপনি একটু ঘাটবেন গুগলে, ইউটিউবে, টুথপেস্ট সাবানে কি পরিমাণ কেমিক্যাল দেওয়া থাকে যা আপনার শরীরের জন্য কখনোই কাম্য নয়। তাহলে এই যে বিষয়টা দেখেন, সোনন কোম্পানি, আপনার সিনেমা ডেলিভারির একটা কোম্পানি সোনন, তারা ডেলিভারি দিচ্ছে অ্যালোভেরা জেল অফারে 69 রিয়াল, অফার ছাড়া 92 রিয়াল। তাহলে বাংলাদেশি টাকা কত হয়? প্রায় 3000 টাকা হয় অফার ছাড়া, আর অফার সহকারে প্রায় 2000 টাকা হয়। তাহলে ওই দিক থেকে একটু বিজনেস করতেছে না, তাদের প্রোডাক্ট কি সেল হচ্ছে না? তো 69 রিয়াল দিয়ে যদি মানুষ প্রোডাক্ট কিনতে পারে, আমরা 24 রিয়ালের প্রোডাক্ট কিনে বিজনেস করতে পারতাম না? এবং পৃথিবীর সারা টুথপেস্ট, আপনি সারা পৃথিবীতে খুঁজলে ডিএক্সের মতো টুথপেস্ট পাবেন না। পৃথিবীর টুথপেস্টে কোনো না কোনো ভাবে কেমিক্যাল আছে ক্ষতিকারক, কিন্তু ডিএক্সের টুথপেস্টে নাই। এবং পৃথিবীতে ডিএক্সের টুথপেস্ট একমাত্র টুথপেস্ট যেটাতে মাশরুম দেওয়া আছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, প্রোডাক্ট সবসময় দামি হয় তার কোয়ালিটির উপর। আপনারা আইফোনের সাথে কখনো স্যামসাং বা আইফোনের সাথে কখনো আপনারা রেডমি নিয়ে মিলাতে পারবেন না। রেডমির এক কোয়ালিটি, আইফোনের এক কোয়ালিটি, এই জন্য আইফোনের দাম বেশি। বিষয়টা বুঝছেন? এই যে এখানে দেখেন একটা অর্গানিক ন্যাচারাল টুথপেস্টের দাম কত? 60 মিলি টুথপেস্টের দাম 29 রিয়াল, 29 রিয়াল 75 পয়সা, 30 রিয়ালই হয়। তাহলে বাংলাদেশে টাকা কত হয়? প্রায় 1050 টাকা হয় 60 মিলি। আর আমাদের ডিএক্সএল এর 150 গ্রাম টুথপেস্টের দাম কত? 24 রিয়াল। তাহলে আমাদের প্রোডাক্ট অনেক দাম, আমাদের প্রোডাক্ট কি একবারে বেশি দাম? বাড়ি ঘর জমি দাম কিভাবে কিনতে হয়? তাহলে একটা টুথপেস্ট কিনবেন কম করে 3 মাস 4 মাস যাবে আপনার দাঁতে পিছনে প্রত্যেক মাসে 4 রিয়াল খরচ করতে পারবেন না? তাহলে আপনি কামাই করে কিনা 4 রিয়াল যদি খরচ করতে না পারেন, আল্লাহ যে দাঁত আপনাকে দিছে, আল্লাহ আপনাকে যে বডি দিছে, বডির দাম প্রায় 350 কোটি টাকা। এই 350 কোটি টাকার পিছনে যদি আপনি 3 টাকার টুথপেস্ট ব্যবহার করেন, তাহলে বডি ঠিক থাকবে? আইফোনের দাম যেমন বেশি, আইফোনের চার্জারের দামও বেশি, কারণ এটার যে জিনিস লাগবে দামি জিনিসই লাগবে। তাহলে আপনি দামি মানুষ, আপনি সস্তা খুঁজেন কেন? আপনি সস্তা খুঁজতে নিজেকে সবসময় দেখবেন একটা ধ্বংসের দিকে নিয়ে যেতেছেন। তাহলে এই ব্যক্তিগুলো দেখেন, এটা লুলু মার্কেটের প্রাইস, তারা যদি ব্যবসা করতে পারে ভাই, তাহলে আমরা তো ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সারা পৃথিবীতে কাজ করে, সারা পৃথিবীতে ডিএক্সএল এর প্রোডাক্ট পাবেন। আজকে যদি বলতেন যে ভাই এটা কাতারের প্রোডাক্ট, অন্য দেশে চলে না, তাহলে আপনি ভাড়া দিতে পারতেন। এই প্রোডাক্ট আমেরিকা চলতেছে, এই প্রোডাক্ট ইউরোপ চলতেছে, এই প্রোডাক্ট অস্ট্রেলিয়া চলতেছে, পৃথিবীর 7টা মহাদেশে আমাদের ডিএক্সএল এর প্রোডাক্ট চলতেছে। তাহলে সারা পৃথিবী যদি আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে, আপনি কেন পারবেন না? একটা সাবানের দাম দেখেন কত, কেন এক বক্সের দাম 74 কিউআর। আমরা সাবান কিনেছি কত দিয়ে? 24 কিলো। হ্যাঁ, তাহলে আরো সামনে আসেন, একটা তেলের দাম দেখেন আপনারা 189 রিয়াল একটা তেলের দাম, সুলতাল করে টাকা কত হয়? বাংলাদেশের 6000 টাকা হয়। ডিএক্সএল যদি কেউ বলে যে 197 টাকা তেল কেনার জন্য, আপনি মাই রেডি করবেন না, রুম ভাড়া দিতে পারি না, 197-99 রিয়ালের তেল কিনবো? তাহলে দেখেন এই কোম্পানিগুলো কিন্তু ব্যবসা করতেছে। আপনি যখন এই দামের বিষয়টা আসবেন, তখন দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি। প্রোডাক্ট কখনো কোয়ালিটি ফুল ছাড়া দাম নির্ণয় করা হয়, প্রত্যেকটা প্রোডাক্ট তার কোয়ালিটির উপরে দাম নির্ণয় করা হয়। আপনি মার্কেট থেকে গিয়ে প্রোটোজোস কিনতেছেন কত টাকা দিয়ে? 3 রিয়াল দিয়ে, রাইট কিনা? 3 রিয়াল দিয়ে আপনি 1 লিটার প্রোটোজোস কিনতেছেন, বাংলাদেশ টাকা কত পারে? 100 টাকা। এখন এই দোকানদারকে যদি বলেন যে ভাই আমাকে 1 কেজি ল্যাংড়া আম দিয়ে বা গোপালভোগ আম দিয়ে আমাকে 1 কেজি জুস বানায় দেন, 3 রিয়াল দিতে পারবে? 1 কেজি ল্যাংড়া আমের দাম কত? 16 রিয়াল। তাহলে এর পিছনে খরচ করতেছে ব্লেন্ডার, জুস, আর তারপর আপনার যে কারেন্ট বিল, এগুলো দিয়ে সে আপনাকে জুসটা বানায় দিবে, 3 রিয়াল দিতে পারবে? অর্গানিক জিনিস সবসময় দাম থাকে, ন্যাচারাল জিনিস সবসময় দাম থাকবে, এটা আপনাকে মানতে হবে। অর্গানিক জিনিস, ন্যাচারাল জিনিস আপনার ভিতরে গিয়ে কাজ করবে। 1 কেজি পোল্ট্রি মুরগের দাম 200 টাকা, 1 কেজি দেশি মুরগের দাম কত? 800 টাকা পরে প্রায়। তাহলে আপনি কি কখনো বলেন দেশি মুরগির দাম? এটা ডিএক্সএল এর ক্ষেত্রে কেন বলে ডিএক্সএল প্রোডাক্ট দাম? ডিএক্সএল প্রোডাক্ট আপনি সস্তা পাইতেছেন,
এই টুথপেস্ট, এই সাবান অ্যামাজন কোম্পানি বিক্রি করে। অ্যামাজন ছিলেন? অ্যামাজন কোম্পানি বিক্রি করে প্রায় $10 থেকে আরো বেশি। আমাদের টুথপেস্টটা প্রায় $12 $13 বিক্রি করে। প্রায় কত পরে 1400-1500 টাকা বিক্রি করে আমাদের টুথপেস্ট অ্যামাজন কোম্পানি নিয়ে। তাদের কাছে কিনতে পারে, যে আমাদের কাছে 24 টাকা কিনলে সমস্যা। একটা সাবান দেখেন কত, 480 টাকা এমআরপি প্রাইস। বাংলাদেশের সাবান সস্তা বলছেন আজ পর্যন্ত কেউ যে ভাই 480 টাকা সাবান অনেক দাম? আজ পর্যন্ত কেউ বলছেন 1000 টাকা টুথপেস্ট অনেক দাম? কেউ বলেন নাই। কিন্তু ডিএক্সএন আসার পরে ডিএক্সএন এর প্রোডাক্টে কেন বলেন জানেন? আমি যে বলি, আমি তো আর ঋত্বিক রোশন না, আমি তো আর সালমান খান না। এই সালমান খান, ঋত্বিক রোশন, শাহরুখ খান, ঐশ্বরিয়া, তাদেরকে ভাড়া করা হয় কোটি কোটি টাকা দিয়ে। তারা আপনার সামনে 30 সেকেন্ডের এক প্যারেজ করে 30 সেকেন্ডে তারা ফর্সা হয়ে যেতেছে। এই অ্যাডভার্টাইজ দেখে আপনি বলেন এই প্রোডাক্ট অনেক। অথচ আপনি কি জানেন এই প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার জন্য প্রত্যেক বছর 1600 কোটি টাকা খরচ হয়? চিন্তা করেন, এই 1600 কোটি টাকা যদি প্রোডাক্টের পিছনে খরচ করতেন, আপনি ভালো প্রোডাক্ট পাইতেন, আপনি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাইতেন। আপনি আর আমি ব্যাক কল, আপনি আমি বোঝান। এই জন্য করি কি, অ্যাডভার্টাইজ দিকে প্রোডাক্ট কিনি, কোয়ালিটি দিকে প্রোডাক্ট কিনি না। আপনি ডিএক্সএল এর টুথপেস্ট কিনে 1000 টাকা বাছাই করেন, অথচ বাজার থেকে আপনি 50 জিনিস কিনে নিয়ে আসতেছেন, সেটা তো বাছাই। আপনাকে 500 টাকা দিয়ে যদি বাজারে পাঠানো হয়, আপনি পচা মাছ কিনে নিয়ে আসবেন? পচা সত্যি কিনবেন? তাহলে ভিতরে যেটা দিবেন সেটা সবসময় পচা বুঝেন। আপনার ভিতর যেটা সুস্থ রাখবে এটা কেন পচা বুঝেন? আপনি কি জানেন আপনার ভিতরে যে জিনিসটা দিবেন সেটা সবসময় দামি হওয়া দরকার? কখনোই সস্তা জিনিস ভালো হয় না, খাবারের ক্ষেত্রে বিশেষ করে আপনি এটা খেয়াল করবেন। তাহলে আসেন, আমরা প্রোডাক্টের ব্যাপারে বুঝলাম, ডিএক্সএন এর ব্যাপারে বুঝলাম। এখন ডিএক্সএন প্রোডাক্ট এবং সবকিছু সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা হয়েছে। এখন কি ব্যবসাটা করার জন্য আমরা আগ্রহী আছি? বাইরে যুক্ত হবো? আসেন, ডিএক্সএন থেকে কি কি সুবিধা পাওয়া যায় এই বিষয়গুলো আমরা একটু জানি। কারণ সুবিধা না জানলে তো আপনি এখানে কাজ করবেন না। আপনি যখনই পাসপোর্ট জমা দিয়েছিলেন তখন আপনি আগে সুবিধা দেখছেন, কয় ঘন্টা ওয়ার্কারি, স্যালারি প্রত্যেক মাসে দেয় কিনা, বরাবর ইনকাম আসে কিনা, এখানে শ্রমিকদেরকে নিয়ে হয়রানি করে কিনা, ট্রান্সফার করে কিনা, সমস্ত সুবিধা দেখার পরে আপনি প্রবাসে আসার জন্য পাসপোর্ট জমা দিচ্ছেন। ডিএক্সএন এর কিছু সুবিধা আছে, আমরা এই সুবিধাগুলো একটু আলোচনা করি। এখানে টিম ওয়ার্ক কাজ করা যায়, টিম ওয়ার্ক। আজকে অনেকে হয়তো এখানে বসে আছেন, অনেকে টিম মেম্বার পৃথিবীর বিভিন্ন দেশে গিয়া কাজ করতেছে। তাহলে দেখেন, আমি এখানে বসে আছি, আমার টিম মেম্বার পৃথিবীর বিভিন্ন দেশে আজকে গেছে, মিটিংয়ে গেছে, সেমিনার করতে গেছে, প্রোডাক্ট পারচেজ করবে, বিক্রি করবে। তাহলে দেখেন, আমি পৃথিবীর যে দেশেই থাকি, যেখানেই থাকি না কেন, আমার একটা টিম পৃথিবীর বিভিন্ন দেশে থাকার কারণে আজকে কিন্তু বিভিন্ন জায়গায় কাজ চলতেছে। এই সুযোগটা, এই সুবিধাটা আপনি কি সরকারি চাকরিতে পাবেন? ব্যবসায় পাবেন? প্রবাসে পাবেন? তারপরে কিন্তু আপনি প্রবাসে আসতে চান। যখন আমরা বাড়িতে বলি যে ভাই প্রবাসে ভালো না, কাতারে যে লোক আসতেছে তাদেরকে যখন আমরা বলি কাতারের অবস্থা ভালো না, তখন তারা বলে না ইউরোপে যাবো, কাতার যাবো। মানে বাহান একটা থাকবে। অথচ এখানে এসে করতেছি কি, বাড়ি থেকে টাকা নিয়ে এসে চলতেছে। 2 মাস 3 মাস যখন অলস বসে থেকে কাজ ভালো লাগে না, তখন আমার বাড়িতে ছেড়ে দেবে। তাহলে চিন্তা করেন, যেখানে অনিশ্চিত ভবিষ্যৎ, যেখানে একটা অনিশ্চিত ভবিষ্যৎ, আমরা বলতেছি অলরেডি যে ভাই প্রবাসে ভালো না, গার্লফ্রেন্ডের আসার দরকার নাই, ইনকাম নাই, তারপরে আমাদেরকে উল্টা সার্চ করে প্রবাসে আসতেছে। অথচ ডিএক্সি নিয়ে আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা বোঝানো হয়, আপনি 1 ঘন্টা করে সব বোঝান, সবকিছু বাদ দিয়ে। একটা পাত্রপক্ষ আর একটা পাত্রীপক্ষকে যখন দেখতে যায়, তখন পার্সোনাল কিন্তু 10 মিনিট সময় চাই কিনা? আপনারা চাইছেন? চান না কেউ? না চাই বিয়ে করছেন? যারা বিয়ে করছেন তারা কি চাইছিলেন পাত্রীপক্ষের সাথে 10 মিনিট সময় কথা বলবেন? সেটা সবাই চায়, কারণ ইসলামীয় নিয়ম আছে চাওয়ার জন্য। আপনার জিনিস আপনি দেখে নিয়ে আসবেন। তো দেখেন, সারা জীবন একটা মেয়ের সাথে, অপরিচিত একটা মেয়ের সাথে থাকবেন, মাত্র 10 মিনিটের কথাবার্তায় আলোচনায় কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে নেন যে আপনি ওই মেয়েকে বিয়ে করতে চান। কিনা? তাহলে ডিএক্সএন নিয়ে 32 বছর পর্যন্ত আপনাকে বোঝানো হইতেছে, প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার আপনাকে বোঝানো হইতেছে। এরপরে কি সিদ্ধান্ত নিতে পারেন না? এরপরে কি সিদ্ধান্ত নিতে ভুগেন? হাজার হাজার লোক, লক্ষ লক্ষ ব্যক্তি সফল হইতেছে, সাকসেস হইতেছে, তারপরে কি আপনার সিদ্ধান্ত নিতে সময় লাগতেছে? আপনি এই সিদ্ধান্তহীনতায় ভুগবেন, আরেকজন ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে সফল হয়ে যাবে। আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন, আপনার এলাকায় গিয়ে দেখবেন ডায়মন্ড রেডি, এবং আপনিও দেশে যাবেন, ওই ব্যক্তিও দেশে যাবে। আপনার ছেলে প্রশ্ন করবে আপনাকে যে ওই মুখের ছেলে, সে কিচ্ছু করে না, তার বাবা তার মোটরসাইকেল কিনে দিচ্ছে, ঘুরতেছে, সে তার কোনো কাজই করা লাগে না, অথচ তুমিও বিদেশ থেকে দেশে আসছো, আমার সারাক্ষণ কাজ করা লাগে কেন?
আমার চাকরির জন্য ভালো লাগে কেন, আমার লেখাপড়া করতে হয় কেন? আপনার বাবা কি উত্তর দিবে জানেন? যে এই সুযোগ আমার কাছে আসছিল, আমি গ্রহণ করি। তখন আপনার ছেলে আপনাকে গালি দিবে, মনে মনে হইলেও গালি দিবে যে পৃথিবীর সবচেয়ে বড় আহম্মক বাবা হচ্ছে তুমি। আজকে ওই সিদ্ধান্তটা, ওই সুযোগটা যদি গ্রহণ করতাম, তাহলে মুখের ছেলের মতো আমি আজকে একটা নিঃস্বাধীন জীবন যাপন উপভোগ করতে পারতাম। এই সন্তানের গালি যেন খাওয়া না লাগে, এই জন্য ডিএক্সএনটা মনোযোগ দিয়ে করেন ইনশাল্লাহ। তাহলে টিম ওয়ার্ক কাজ হচ্ছে কিনা এখানে? আমি কাতারে আছি, আমার পৃথিবীর প্রায় 48টা দেশে বিজনেস আছে, আমিও 48টা দেশে গেছি, যাই না, তাহলে কিন্তু বিজনেস চলতেছে। তাহলে কি হচ্ছে? টিম ওয়ার্ক কাজ হইতেছে। এখানে আরেকজনকে সহযোগিতা করা যায়, যেটা বর্তমান পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে চাইলে একটা মানুষকে আপনি কাজ দিতে পারতেছেন না, সম্ভব? কাজ দিতে পারতেছেন? অসংখ্য লোক পয়সা রয়েছে দোয়াতে, কাতারে অসংখ্য লোক পয়সা রয়েছে, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কাজ দিতে পারতেছি না। কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে আপনি কাজটা করতে পারতেছেন। আজকে যাদের সাথে আসছেন তার জন্য শুকরিয়া আদায় করবেন। কেন জানেন? আজকে ওদের বুঝতেছেন না, আগামী 6 মাস পর, 1 বছর পর তার জন্য আপনাকে দোয়া করতে হবে মন থেকে। কেন জানেন? ওই ব্যক্তিরা যদি আপনাকে দাওয়াত না দিত, আপনি সিস্টেমে দাওয়াতও পাইতেন না, এবং আপনি এটা ফ্রিডম জীবন যাপন করতে পারতেন। তাহলে এখানে আমরা শত শত মানুষকে সুযোগ দিতে পারতেছি, সহযোগিতা করতে পারতেছি। কিভাবে? ডিএক্সএন সিস্টেমটা তাকে বোঝানোর মাধ্যমে, এবং ডিএক্সএন সিস্টেমকে তাকে হাতে ধরে একটু একটু করে তাকে সফলতা করার মাধ্যমে। এই সুযোগটা অন্য সিস্টেমে আছে? কোন চাকরি ক্ষেত্রে কেউ কাউকে সহযোগিতা করে না, কিন্তু এই ডিএক্সএন সিস্টেমে এই সুযোগটা পাওয়া যায়। এখানে একটা রয়্যালিটি ইনকাম আছে। রয়্যালিটি ইনকাম বুঝেন? আপনারা কি চিনেন? নতুন যারা আসছেন চিনবেন না, পুরাতনরা চিনেন? উনি কিন্তু পৃথিবীতে নাই। ইসমাইল হোসেন পিপাস, মরহুম ইসমাইল হোসেন পিপাস ভাই, উনি সম্ভবত ব্লাড ক্যান্সারে মারা গেছিলেন। এখন চিন্তা করেন, আপনি নামের ব্যক্তিটা 12 ঘন্টা ডিউটি করেন, আপনার হাত পা সচল আছে, কাজ করতেছেন, কন্টিনিউ রানিং, আপনি জীবন্ত একটা মানুষ, মাসে 78,000 টাকা ইনকাম করতে পারেন? অথচ ওই ব্যক্তিটা পৃথিবীতে নাই, কিন্তু সিস্টেম ক্রিয়েট করার কারণে আজকে তার প্রত্যেক মাসে বর্তমান ইনকাম আরো বাড়ছে। এখন এটা অনেক আগের ইনকাম, 78,000 টাকা ইনকাম তার মাসে। ইচ্ছা হয় এরকম ইনকাম করার? ইচ্ছা হয়? স্বপ্ন জাগে? তাহলে ওই ব্যক্তিদের মতো কাজ করতে হবে। অজুহাত, বাহানা এগুলো দেওয়া চলছে। প্রচুর শীত বাহিরে, প্রচুর গরম পড়ছে, রান্না বান্না ছিল, আজকে আসতে পারি নাই, কাজ ছিল, মুদির আসছে, পেপার দেওয়া লাগবে, এই অজুহাত গুলো আপনাকে বাদ দিতে হবে। জীবনে সফল হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য আপনাকে অজুহাত বাদ দিতে হবে। পৃথিবীর কোন সিস্টেম থেকে আপনি সফল হতে পারবেন না অজুহাত দিয়ে। অজুহাতই আপনাকে ধ্বংস করে, অজুহাতের কারণে আপনি আগাইতে পারেন না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নিখুঁতভাবে তৈরি করছেন। আপনার হাতের আঙ্গুলের ছাপের সাথে পৃথিবীর আর কারো আঙ্গুলের ছাপ মিলে না। পৃথিবীতে আর কোন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টের সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। তাহলে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত নিখুঁতভাবে তৈরি করছেন, এই ব্যক্তিটা আপনি বলেন আমার দ্বারা সম্ভব, এই ব্যক্তিটা বলেন আমার দ্বারা হয় না, এই ব্যক্তিরা বলেন আমার এই সমস্যা আছে, ওই সমস্যা আছে। যারা ডিএক্সএন সিস্টেম থেকে সফল হইতেছে, তারা কি রোবট? তারা কি এলিয়েন? তারা পৃথিবীর মানুষ না? তারা তো কাজের পাশাপাশি করতেছে। তাদের একটা ছিল কি? তারা অজুহাত দেখায় নাই। তারা কখনো বলে নাই বাইরের বৃষ্টি, তারা কখনো বলে নাই যে বাইরের রোদ, তারা কখনো বলে নাই যে বাইরের সমস্যা, তারা কখনো বলে নাই আমার কাছে টাকা নাই, তারা কখনো বলে নাই আমার মন ভালো নেই, তারা কখনো বলে নাই বাড়িতে সমস্যা আছে। ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য আপনাকে এই সমস্যাগুলোকে বের করতে হবে। আপনি ডিএক্সএন এ কেন যুক্ত হয়েছেন? সমস্যা থেকে বাঁচার জন্য। আপনি ডিএক্সএন এ যুক্ত হয়েছেন আপনার জীবনের যত সমস্যা আছে, এই সমস্যাগুলো থেকে রিমুভ হওয়ার জন্য। আপনি ডিএক্সএন কে যদি সমস্যা দেখান, দিলে বাঁচতে পারবেন? আমরা ছোটবেলা যখন লেখাপড়া করতাম, তো এই লেখাপড়া আমাদের কাছে খুব ঝামেলা মনে হইত। আমরা এই লেখাপড়া বাদ দিয়ে কি করতাম? খেলতে চলে যেতাম, আড্ডা দিতাম, বৃষ্টি বাদলে গিয়ে ঘুরতাম। কেন? এই লেখাপড়া আমাদের কাছে ভালো লাগতো না। অথচ এই লেখাপড়া ঝামেলাযুক্ত কাজটাই কিন্তু যারা মানায় নিছে, তারা কিন্তু আজকে পৃথিবীতে সব। কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, কেউ টিচার, কেউ ভালো প্রতিষ্ঠানে কাজ করতেছে। আমি আর আপনি এটাকে ঝামেলা মনার কারণে বিদেশে একসাথে জমা করছি। আমি আর আপনি এটাকে ঝামেলা মনার করার কারণে আজকে বিদেশে বছরের পর বছর চাষের মতো 26 বছর ধরে কাটাই দিচ্ছি। আমি আর আপনি এই কাজটাকে ঝামেলা মনে করার কারণে আজকে বিদেশ থেকে কবে দেশে যাব সেই চিন্তা আমার মাথায় নেই। তাহলে যেই সিস্টেম আপনাকে মুক্তি দিবে, যেই সিস্টেম আপনাকে সফলতা দিবে,
যে সিস্টেম আপনাকে আপনার পরবর্তী জেনারেশন ইনকাম দিবে, যে সিস্টেমের মাধ্যমে আপনি আপনার জীবনের ফ্রিডম খুঁজে পাবেন, এই সিস্টেমকে যদি আপনি ঝামেলা মনে করে তাহলে লাগাইতে পারবেন, তাহলে আপনি সামনে যেতে পারবেন। সিস্টেমকে যদি আপনি সুযোগ মনে করেন, সুযোগকে যদি আপনি সুযোগ হিসেবে নেন, তাহলে কিন্তু আপনি জীবনে সফল এবং সাকসেস হতে পারবেন। আমার কথা কি কোনো ভুল আছে? ভুল কোনো কথা বলতেছি আপনাদের সামনে? তাহলে আসেন সামনে আরেকটা ব্যক্তিকে দেখায়। চেষ্টাই সফলতার সাফল্যের চাবিকাঠি। কতবার চেষ্টা করেছেন আপনি? একজন ব্যক্তিকে দাওয়াত দিচ্ছেন, 10 জনকে দাওয়াত দিচ্ছেন, 200 জনকে দাওয়াত দিচ্ছেন, তারা না করছে, আপনি কি করছেন? ডিএক্সএন থেকে বাইরে হয়ে গেছেন। আচ্ছা, ডিএক্সএন ছাড়া দেওয়ার পরে, ডিএক্সএন থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি এমন কোন নতুন বিষয় কি পাইছেন ডিএক্সএন এর সাথে ভালো? না। যদি এমন কোন নতুন বিষয় না পান, তাহলে ছাইরা দিয়ে আপনার কি হয়েছে? ছাইরা দিয়ে কি হয়েছে আপনি বলেন? আপনি ডিএক্সএন করলেন না, সময় কি ধরে রাখতে পারতেছেন? না। সময় থাকবে না, তাহলে সময় তো সময় যদি চলবে, সাথে যদি ডিএক্সএন একটু রাখতেন তাহলে কি হতো? আরে ভাই, মাসে যদি 1000 রিয়াল ইনকাম আসে, তাও তো আপনি ফ্রিডম হতে পারবেন। 1000 রিয়াল মানে বর্তমানে বাংলাদেশে 35,000 টাকা, যার সরকারি চাকরি দিবে নিতে পারে। 10 বছরের যোগ্যতা দিয়ে 10 লাখ টাকা ইনভেস্ট করে 8 থেকে 10 ঘন্টা ডিউটি করে একজন সরকারি চাকরিজীবীর স্যালারি কত? 22 থেকে 25,000 টাকা। তাহলে আপনি থেকে একজন মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, আপনি নামের ব্যক্তিটা বাংলাদেশে বসে থাকে, সে ইনকাম দিতে পারতেছেন। এটা কি ওদের সাথে ভালো না? বৈশা না তাই অন্তত পক্ষের সাথে চেষ্টা করেন, লাগা থাকেন। আপনার লিডার সারাক্ষণ আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আছে, আপনাকে ভরসা দেওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য আপনার সাথে আছে। আপনারা অনেক ব্যক্তির উদাহরণ আমি আপনাদেরকে দেখাই সবসময়। আপনার টেসলা কোম্পানির মালিক ছিলেন, এলন মাস্ককে ছিলেন? টেসলা কোম্পানির মালিক অনেকে হয়তো চিনবেন। আপনি শুনে অবাক হবেন, ওই টেসলা কোম্পানির মালিক এলন মাস্ক 11 বছর পর্যন্ত তার কোম্পানি দেওয়ার পরে 1 টাকা ইনকাম হয় না। 11 বছর, চিন্তা করেন, 11 বছর পর্যন্ত ওই কোম্পানিতে কোনো প্রফিটই আসে নাই, কিন্তু সে ধার দেনা করে যেভাবে হোক তার কোম্পানি চালায় 11 বছর। আপনি আর কয়দিন চালামো ডিএক্সএন যদি ইনকাম না আসে? এই মাসে 100 বিক্রি করছেন, সামনের মাসে 9 রিয়াল থেকে দৌড় দেন, আর কল ধরেন, শেষ। 100 বিক্রি করছেন, যখনই দেখেন 9 রিয়াল আসছে, শেষ, আপনার বিজনেসটা সব। অথচ এই জিনিসটা খেয়াল করেন না যে আমি 100 বিক্রি করার কারণে যদি 9 রিয়াল আসে, সিস্টেম তো 9,000 রিয়ালও দিতে পারে। তাহলে আমাদের এইদিকে যেতে হবে, চেষ্টা করতে হবে। সিস্টেম আপনাকে চেষ্টা করার জন্য বলতেছে বারবার। তাহলে চেষ্টা সাফল্যের চাবিকাঠি। চেষ্টা করলে দেখো তুমিও পারবে। আমাদের চেষ্টা করা প্রয়োজন, বারবার করা প্রয়োজন। আজকে হইতেছে না, কালকে করেন, কালকে অনেক পরের দিন করেন। চেষ্টা করতে তো টাকা লাগে না? টাকা লাগে না। চেষ্টা করতে সমস্যা কি? তাহলে আমাদের কি করতে হবে? প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে। ডিএক্সএন থেকে সফল হওয়ার সবচাইতে উত্তম যে উপায়, সেটা হচ্ছে চেষ্টা।